আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আঙ্কেল, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো ভালো। যাক, আলহামদুলিল্লাহ যে আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো আঙ্কেল, আপনার নামটা জানতে পারি? আমার নাম মাহবুব। মাহবুব হোসেন, সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি দুর্দান্ত একজন সাহসী মানুষ। ছোটবেলা থেকে আপনার প্রচণ্ড সাহস, এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো আঙ্কেল, আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ, ভোটার হয়েছি। কোন দেশের ভোটার হয়েছেন আপনি? বাংলাদেশের। অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন। তো আঙ্কেল, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন ভোটার এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? বাংলাদেশের সরকার এখন জামাতই হতে পারে। জামাত হতে পারে। হ্যাঁ, জামাত অনেকেই আগে আছে। আগে আছে। হ্যাঁ। আচ্ছা আঙ্কেল, যেহেতু খুব সুন্দর করে আপনি বললেন যে আসলে জামাত সরকার হতে পারে, তো আসলে আঙ্কেল আপনার কি দেখে বা কোন আইডিয়াতে আপনার কাছে মনে হলো যে আসলে জামাত হতে পারে? এখন বোঝা যাচ্ছে যে হাসিনা যাওয়ার পর এখন জামাত সরকারটা অনেক আগে আছে। আগে আছে। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে, খুব সাহসিকতার সহিত আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। আপনি বলেছেন শেখ হাসিনা যাবার পরে জামাত এগিয়ে আছে বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে, যার কারণে আপনার একটা আইডিয়া যে এবার জামাত ইসলাম আসলে ক্ষমতায় আসতে পারে। অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন, যার কারণে কিন্তু আঙ্কেল আপনার নাম আমি যখন শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম আঙ্কেল আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। ধন্যবাদ আপনাকে।